হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজন। এখন আমরা কথা বলবো যে টোটা রায়চৌধুরী, ইয়েস, টোটাদা ফাটিয়ে কিছু উত্তর দিয়েছে দেবদার পক্ষে হয়ে। দেবদাকে সেলিব্রেট করতে বলেছে, জিদ্দাকে সেলিব্রেট করতে বলেছে, আর স্বয়ং দেবদা সেটাকে আবার শেয়ার করে ফেলেছে। এবার দেশু 7 এই ছবিটা দুর্গাপুজোয় আসার কথাই ছিল না, মানে তাদেরকে মানে দেবদাকে তো দুর্গাপুজোয় আসতেই বারণ করেছে। তো এরকম একটা পরিস্থিতিতে সেখানে টোটা রায়চৌধুরী যখন নিজে এই কথাটা বলছে যে বাকি ইন্ডাস্ট্রিতে দেখুন সুপারস্টার সেলিব্রেশনটা কি করে হয়, একটা সিনেমা একটা ইন্ডাস্ট্রির ভিত হয় সুপারস্টারেরা। সুপারস্টাররা না থাকলে কিন্তু ইন্ডাস্ট্রি সেভাবে ইয়ে হয় না। তো তারা মানে মোর রেসপেক্ট, মানে কি বলবো, ডিমান্ড করে বা দরকার তাদের, সেইটাই টোটাদা বলেছে। এবং দেবদাও লিখেছে থ্যাংক ইউ টোটাদা, লাভ দিয়েছে। তো এটাই হচ্ছে বিষয় যে দেশু 7কে নিয়েও কিন্তু টোটা রায়চৌধুরী কিন্তু সেও সেটাই ভেবেছেন যে দেখো দেশু 7 আসছে, এটা একটা বড় হাইপের বিষয়, যে কোনো কিছুর সাথে তুমি জুড়ে দিতে পারো। এটাই ব্যাপার, কারণ ওটা দেব শুভশ্রী আসছে ভাই। তো সেই কারণে আমি এই কথাটা বলছি, কারণ দেখো দুর্গাপুজোয় তো দেবদার কে আসতে বারণ করা হয়েছিল, কিন্তু তারপরেও দাদা আসছেন এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। তো সেক্ষেত্রে এটাই বলা হচ্ছে যে দাদা কি নিজের ইচ্ছায় শুধু আসছেন, হল মালিকরাও কিন্তু তাঁকেই চাইছে শুধুমাত্র, কারণ বিজনেসটা সে সব থেকে বেশি দেয়। আচ্ছা, এবার আমি এই পয়েন্টটা একটুখানি আলোচনা করে নিই যে টোটার আয়োজনে আমরা শুনে ফেলি আগে টোটাদার মুখের কথাটা। অনেকদিন ধরেই আমরা দেখছি একটা ইন্ডাস্ট্রির অন্দরে টালমাটাল পরিস্থিতি, এবং সম্প্রতি দেবের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এসেছে এবং স্ক্রিনিং কমিটি কিছু বিশেষ ঘোষণা করেছে। তো সেক্ষেত্রে এই যে ইন্ডাস্ট্রির দোলাচল, এটা কি মনে হচ্ছে, কোথায় গলদ বার করার মতো সেই স্টেজ? ব্যাস নাও। আরে ভাই, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ওয়েট, দাঁড়াও, নেটওয়ার্ক আসুক, দিচ্ছি। টিচার বা সেই বুদ্ধি বা সেই জ্ঞান আমার নেই। তবে একটা কথা বলবো, একটি ইন্ডাস্ট্রি সুপারস্টার কিন্তু একটি ইন্ডাস্ট্রির অ্যাসেট। অ্যাসেট। সেটা মাথায় রাখলে এই মুহূর্তে আমাদের দুজন অ্যাসেট, যারা লক্ষ লক্ষ মানুষকে হলে টানতে পারে। একজন হচ্ছে জিৎ, একজন হচ্ছে দেব। আমার মনে হয় তাদের প্রতি আরেকটু সহানুভূতি, আরেকটু সম্মান, এবং তাদের ওই স্টেচারটা, ওই জায়গাটা, যে এত বছরের পরিশ্রমে, এত বছরের তারা কঠোর পরিশ্রম এবং তাদের প্রতিভা এবং তাদের যাই বলো না কেন সব মিলিয়ে সে কে কি মনে করে আমার দেখার দরকার নেই, পরোয়া করি না। অনেক ফাটাফাটি। জিৎ এবং দেব আমাদের সুপারস্টার, তাদের একটু স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া উচিত। মাথায় রাখতে হবে, একজন সুপারস্টার একটা ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যেতে পারে। আজকে যখন তামিল ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ হয়েছিল, একা রজনীকান্ত কিন্তু টেনে নিয়ে গিয়েছিলেন। তারপর আবার নতুন নতুন সব স্টারেরা আসেন, যেরকম বিজয়, অজিত, এরা তারপর আসেন। কিন্তু যে সময়টা খারাপ এসেছিল, তখন কিন্তু কমল হাসানজির ছবি খুব ভালো রিভিউজ পেত, কিন্তু হলে অতটা ভালো চলছে না যতটা রজনীজির ছবি চলছে। একজন সুপারস্টার একটা ইন্ডাস্ট্রিকে টানতে পারে। সেই হচ্ছে বক্তব্য। আর দেখো, এখানে একটা জিনিস বলতে হবে যে দেবদা কিন্তু মানে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে জিদ্দাকে, এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে জিদ্দাকে না প্রচন্ড বেশি রেসপেক্টও করছে দেবদা। এটা এটা কোথাও গিয়ে আমারও মনে হয়েছে, মানে আমার একটা বড় টেক এটার দিকেও রয়েছে। কারণ টোটাদা কিন্তু এখানে শুধু দেবদার কথা বলেছেন এমনটা নয়, এখানে কিন্তু জিদ্দার কথাও বলেছেন, এবং দেবদা সেটাকে শেয়ার করেছেন। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে দেবদা নিজে এটাকে শেয়ার করেছেন, এবং শেয়ার করে দেবদা সরি, এই যে এখানে দেবদা লিখেছেন থ্যাংক ইউ টোটাদা বলে। এই পুরো বিষয়টাতে সংবাদ প্রতিদিনে এই পুরো ইন্টারভিউটা বেরিয়েছিল, তার একটা পোর্শন কেটে আর কি এটা বলা হয়েছে যে দেবকে সম্মান দেওয়া উচিত ইন্ডাস্ট্রির। কেন বললেন টোটা? এই বিষয়ে কিন্তু শুধু দেবদার কথা ছিল না, এখানে এখানে জিদ্দার কথাও বলেছিল যে লক্ষ লক্ষ মানুষকে কিন্তু এই দুজন মানুষ টানতে পারেন নিজের দিকে, নিজের সিনেমা দেখার দিকে। তো সেই স্ট্রেচারের সুপারস্টার হচ্ছে দেবদা অ্যান্ড জিদ্দা। তাদেরকে কিন্তু সেই রেসপেক্টটা কোথাও গিয়ে দেওয়া উচিত আমাদের বাংলা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি বারবারই বলি যে জিদ্দা কিন্তু সমান রেসপেক্টটা পায় না, মানে আমাদের টলিউডে যে রেসপেক্টটা জিদ্দা ডিজার্ভ করে সেটা কিন্তু তিনি পান না। তো সেটাও একটা বড় বিষয়। যেরকম ইদানিংকালে দেখতে পাচ্ছি দেবদাও সেই জায়গাটা পাচ্ছেন না, অথচ তার বক্স অফিস কথা বলছে, তার কি বলবো অবদান কথা বলছে যে টলিউডের কি অবদান, একটা একটা মানুষের কি অবদান। তারপরেও সেটা কথা বলার পরেও এই দুজন মানুষকে কিন্তু আমরা মানে সেই লেভেলের সম্মান, মানে যারা দেবদা জিদ্দাকে নিয়ে ভিডিও করছেন তাদের নিয়েও বক্তব্য যে কেন তারা ভিডিও করছে, কেন তারা ইয়ে করছে, এদেরকে নিয়ে পড়া। আরে ভাই, রেসপেক্ট করছি আমরা। এবং তুমি বলো না এই লেভেলের ক্রেজ কার আছে দেবদা জিদ্দা বাদ দিয়ে? তো যাই হোক, আমি এখানে অনেকগুলো লাইন অ্যাড্রেস করতে চাই, যে এই যে দেশু 7কে আটকে দেওয়া, বা হয়তো জিদ্দার
মানে জিদ্দাকে রেসপেক্ট করা, বা হয়তো দেবদার জিদ্দাকে রেসপেক্ট করা, এই অনেকগুলো পয়েন্ট আছে জানো তো এই ভিডিওটার ভিতরে। যেরকম ধরো দেশু সেভেনকে আটকে দেওয়া বা বলা যে না তোমরা আসতে পারো না পুজোর সময়, এটা ঠিক নয়, কারণ একজন সুপারস্টার ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যায়। এবং তুমি দেখো না খাদানের সময় দেবদাই কিন্তু ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে গিয়েছেন, আর কিন্তু সেই লেভেলে টেনে কেউ নিয়ে যেতে পারেনি। ইভেন খাদানের প্রিভিয়াস টাইম তুমি বলো না, সাজবাতি থেকে প্রজাপতি টু, কোন ছবিটা ব্লকবাস্টার হয়নি, কোন ছবিটা সুপারহিট হয়নি, কোন ছবিটা হিট হয়নি, প্রতিটা ছবি তো একটা মানে দেবদার ওই বলে না যে দেবদার একটা ফ্লপ ছবির কালেকশনও 3 CR+ হয়। তো এইটা হচ্ছে একটা লোকের কালেকশনের মজাটা। তো কালেকশন এলে কি হয়, তখন ইন্ডাস্ট্রি এগিয়ে যায়। এবং আমি যদি দেবদার দিক দিয়েও চিন্তা করে দেখি, দেবদা কত বড় মনের একজন সুপারস্টার। দেখো আমরা হয়তো বলি যে দেব ভার্সেস জিৎ ক্ল্যাশ, দেব ভার্সেস জিৎ বাওয়াল, এই যে পুজোর সময় এটা একটা ভয়ানকভাবে হবে হয়তো, আই ডোন্ট নো, অনেক বছর বাদে দেবদা জিদ্দার সাথে আবার ক্ল্যাশ হচ্ছে, জানি না কি কি দিকে এগোবে এই ব্যাপারটা। কারণ দেশু সেভেন ভার্সেস কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, হয়তো মেবি হতে চলেছে 19 তারিখ এলে আমরা বাকিটা সবটাই ক্লিয়ার করে বুঝতে পারবো, কারণ ওই দিনকে ক্যালেন্ডার লঞ্চ করা হবে স্ক্রিনিং কমিটির তরফ থেকে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন বা বড় জায়গা কিন্তু থাকছে, যে এই যে দেশু সেভেন এইটা আসছে, উনি তো ভাবতেই পারতেন যে জিদ্দার কথাও তো এখানে টোটাদা বলেছে, তা আমি এটাকে শেয়ার করব না বা আমি এটাকে বলবো না। সে কিন্তু টোটাদা কিন্তু শুধু দেবদার কথা বলে যাননি, সেখানে জিদ্দার কথাও বলেছেন, তো দেবদা কিন্তু সেটাকে শেয়ার করেছেন। তোমরা ভাবো যে এই টোটা রায়চৌধুরীর এই কথাটা নর্মালি যদি বলতেন উনি, আমি হয়তো ভিডিওটা তৈরি করতাম, কিন্তু দেবদা যে শেয়ার করেছেন তার দিক থেকে অনেক বড় একটা দিক কিন্তু সে দেখিয়ে দিয়েছেন। এবং সে কিন্তু এটাও কোথাও গিয়ে মানুষকে বুঝিয়ে দিয়ে গেলেন যে বস, টোটা রায়চৌধুরী আহ, যে কথাগুলো বলছে তার সাথে জিদ্দাও জুড়ে রয়েছেন। দেবদা কিন্তু জিদ্দাকেও সমান রেসপেক্ট জানালেন। দেবদার তরফ থেকে তুমি কোনোদিন দেখবে না জিদ বলে কথা বলতে, জিদ দা বলে কথা বলেন উনি, এবং উনি রেসপেক্ট জানান, যেটা বাদ বাকি কারোর ভিতরেই আমি ওই লেভেলটা দেখতে পাই না। এবং দেবদাই একমাত্র যে জিদ্দাকে চরম রেসপেক্ট করেন, কিন্তু এটা কিন্তু ভয়ানক বিষয় একটা। কেউ হয়তো ভাবে না এভাবে, না আমি এভাবে ভেবে তোমাদেরকে বললাম যে দেবদা কিন্তু চরম রেসপেক্ট করেন। এবং সেই রেসপেক্ট, দেবদা যে রেসপেক্টটা জিদ্দাকে করেন, আমার মনে হয় যে সবার সেটা করা উচিত, জিদ্দাকে শুধু নয় দেবদাকেও, এবং এই দুজনকে। কারণ এই দুজন, এই দুই পৃথিবীই কিন্তু একমাত্র পারে বাংলা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিতে, বাংলা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বক্স অফিস ঘুরিয়ে দিতে, এবং শুধু তাই নয়, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে, অক্সিজেন দিতে। দেব আর জিৎ টলিউডের অক্সিজেন, এটা কিন্তু খুব সত্যি কথা। এই দুজন যদি অন্তত, এই যে জিদ্দা 2 বছর ধরে ছবি করেননি, তুমি বলো তো কি অবস্থা হয়েছে, কি আলোচনা হয়নি, সে লেভেলে উৎসব হয়নি, সেলিব্রেশন হয়নি। সিনেমা নিয়ে সেলিব্রেশন কটা দেখেছো? একটা খাদান নিয়ে দেখেছো, বাদ বাকি তুমি বলো তো রিসেন্ট টাইমস আর একটাও সেলিব্রেশন দেখেছো না? সেই খাদানটাও আবার দেবদারি। এবার তুমি খাদানকে বাদ দিয়ে দাও, জিদ্দাকে বাদ দিয়ে দাও, তুমি বলো তো বাংলা ছবিতে আর কিছু থাকবে বেঁচে? কেউ আর বাংলা ছবি নিয়ে উৎসব করবে? সবাই সাউথ বলিউড নিয়েই উৎসব করবে। তো এটাই আর কি বিষয়। দেবদা যেরকম জিদ্দাকে রেসপেক্ট জানিয়েছেন এই থ্যাংক ইউ টোটাদা বলার দরুন দরুন, সে কিন্তু এটাকেও এগ্রি করেছেন যে দেশু সেভেনের সাথে আসুক জিদ্দা, সে এটাকে এগ্রি করেছেন। সে এটা বলেছেন যে হ্যাঁ, মানে এই দুটো মানুষের অবদান ভয়ানক, এই দুটো মানুষ হোক একটা লেভেলের কিছু একটা, এটাই যেরকম একটা ঠিক। এবং দেবদা যেরকম জিদ্দাকে রেসপেক্ট জানিয়েছেন, সিমিলারলি টোটাদাকে একটা স্যালুট জানাতে হয় ভাই, একটা স্যালুট জানাতে হয় আলাদা লেভেলে। টোটাদা বস খুব ওই যে বলছে আমি কোনোদিন কারোর তোয়াক্কা করিনি, আমি কোনোদিন কিছু বলিনি, আমি একদম পরিষ্কার কথা বলেছি এবং সত্যি কথা বলেছি, সব থেকে বড় কথা সে সত্যি কথাটা টোটাদা বলেছে বলে টোটাদাকেও থ্যাংক ইউ জানিয়েছে আর কি। এবং সত্যি কথা বলছি, দেবদাকে না মানে দেবদার সাথে মতবিরোধ হতে পারে, অনেক কিছু হতে পারে, বাট ওনাকে না একটা বেসিক রেসপেক্ট দেওয়া উচিত, যেটা আমার মনে হয় যে উনি পাচ্ছেন না ইদানিংকালে। এটা আমার কোথাও গিয়ে মনে হয়, কারণ ওনার যে 20 বছরের জার্নি, তাতে যে অবদান, বা জিদ্দার প্রায় 30 বছর হতে যায়, তার যে জার্নি, তার যে অবদান টলিউডের প্রতি, সেটা আমার মনে হয় না যারাই এসেছেন, যেমনই তারা বক্স অফিস কালেকশন দিয়েছেন, তাদের সেই জায়গাটা হয় না। একটা সুপারস্টার, বারবার বলছি যে একটা খারাপ ছবি একটা সুপারস্টারের পুলে সেই সেই সিনেমা বেরিয়ে যেতে পারে, সেটা জিদ্দা তার প্রমাণ, দেবদা তার প্রমাণ, প্রচুর ছবি আছে। কিন্তু তুমি বলো না একজন কেউ বার করতে পারবে, অন্য যে কেউ বার করতে পারবে? তো এটাই হচ্ছে মানে একটা একটা সুপারস্টারের জলওয়া, বা এটাই হচ্ছে দুজনের পাওয়ার বা ক্যালিভার। তো সেই জিনিসটা হওয়ার পরেও তারা কিন্তু সেই রেসপেক্টটা পাওয়ার যোগ্য। এই যে তুমি বলো না, রজনীকান্ত জি যখন ছবি রিলিজ হয়, এখনো মানে ওনার এই লাস্ট ছবিও যা রিলিজ হয়েছে, কুলি রিলিজ হয়েছে, কুলি যে মানে একদম সেই মানে অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে এমন তো নয়, কিন্তু তুমি ভালো করে লক্ষ্য করে দেখো সেই সিনেমাটার ওপেনিং ডেতে
স্কুল কলেজ ছুটি পড়ে যাচ্ছে, অফিস কাচারি ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে কালচার, এই হচ্ছে সেলিব্রেশন অফ সুপারস্টারডম। ঠিক আছে? এই হচ্ছে ওরা করে এবং এই রেসপেক্টটা ওরা করে। আমাদের এখানে বলো তো, দেবদাকে লড়াই করতে হয় শো পাওয়া নিয়ে, জিৎদাকে পলিটিক্স করে তাকে হাঁটিয়ে দেওয়া হয়, তাকে চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া হয় না, সবথেকে বড় কথা। ঠিক আছে? তো এগুলো একটু ব্যাপার আছে এবং যারা কনটেন্ট ক্রিয়েটর যারা কথা বলছেন তাদেরকে বলা হয় তো দেবজিৎকে নিয়ে সারাদিন ধরে ভিডিও বানায়। বেশ করে ভাই, কি সমস্যা আছে? সেলিব্রেট করে তারা, দুটোই তো সুপারস্টার আছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তারা সেইটুকু সেলিব্রেট করে। তুমি যাও সাউথে গিয়ে দেখো তো কতজন রজনীকান্তজিকে নিয়ে ভিডিও বানায়, কতজন আছেন বম্বেতে যারা শাহরুখ খানকে নিয়ে ভিডিও বানায়। তো তারা সেলিব্রেট করে আর আমরা সেলিব্রেট করলেই দোষ। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।